আমার আজকের এই ভিডিওটা গতকালকে তোলা। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার এই ভিডিওতে কালকে আমরা সবাই নবীন প্রবীণ মিলে পিকনিক করা হয়েছিল। সেই পিকনিকের কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি রয়েছি, পাখি রয়েছে, পায়েল রয়েছে, টুম্পা রয়েছে, দোলন্দি রয়েছে, নিপাদি রয়েছে, সবাই মিলে পিকনিকের আয়োজন করছি। আরও মানুষ রয়েছে, কিন্তু এই কজন রয়েছে সবজি কাটার মধ্যে। এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কাটা বাটা হচ্ছে। কারণ হচ্ছে কি আমরা বিরিয়ানি বানাবো। আর এখানে আমাদের বিরিয়ানিতে না হচ্ছে কি কিছু যারা মানুষ আছে সিনিয়র, তারা হচ্ছে গিয়ে বলেছে বিরিয়ানি চিকেন দিয়ে খাবে না, তারা হচ্ছে কি ফিশ বিরিয়ানি খাবে। আর এখানে রুমাদি দেখো বিরিয়ানির চালটা ধুচ্ছে। আর আমাদের জন্য চিকেন বিরিয়ানি হবে। এই যে কৃষ্ণাকে চলে এসছে। আর এখানে দেখো আমি বিরিয়ানির মাংসটা রেডি করছি, আর ওদিকে দোলন্দি চাটনি বানাচ্ছে। দোলন্দি চাটনি আর হচ্ছে গিয়ে যে ফিশ ফ্রাইয়ের ফিশটা হবে সেটা রান্না করবে। আর আমি এখানে মাংস টাংস মেখে টেখে রেডি করে রেখে দিচ্ছি। আর ওদিকে ওরা আবার সব সবজি কাটাকাটি করছে। আর দোলন্দি এইখানে আবার বলছে, দেখো আমরা কিন্তু বিরিয়ানির আয়োজন করেছি বন্ধুরা। আর তুমি তো কথা বলছো, কিন্তু তোমার এখানে সাউন্ড কিছু উঠবে না। তার একটাই কারণ, আমি সাউন্ডটা মিউট করে রেখেছি। তাই এখানে দোলন্দি একটা সুন্দর গান গেয়েছিল, সেই कैसे बनी ফুলের নেবে না চাটনি, कैसे बनी এই গানটা গিয়েছিল, কিন্তু গানটা আমি মিউটে রেখেছি বলে তাই ওঠেনি। এখানে দেখো চা বানানোর জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, আর এইদিকে চাটনিটা বানানো হচ্ছে। আর এখানে দেখো মাংসটা আমি রেডি করে রেখেছি মেখে, আর এখানে ফিশটাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর ডিম সিদ্ধও হয়ে গেছে। বিরিয়ানিটা হওয়ার পরে আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা। কালকে বিরিয়ানিটা কিন্তু সত্যি অসাম হয়েছিল, সবাই বলেছে দুটো বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। এখানে বসে পড়েছে চায়ের আসর, সবাই মিলে আমরা চা খাচ্ছি। আর হচ্ছে গিয়ে নিপাদি একটুখানি বাড়িতে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে কি চায়ের সাথে বিস্কুট। আর চাটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছিল। আমিও একটু চা খেয়ে নিলাম, তারপরে যেতে হবে একটুখানি রান্নাঘরে। আর সবাইকে যখন ক্যামেরাবন্দি করছিলাম তখন ভাবলাম যে না, আমিও একটুখানি ক্যামেরার সামনে আসি, কেন পিকনিকে যখন আমি আছি তাহলে আমাকেও তো একটুখানি ক্যামেরার সামনে থাকা উচিত। তাই ভাবলাম নিজেও একটু চা খেতে খেতে ক্যামেরাবন্দি হয়ে নিই। আর ক্যামেরাবন্দি হচ্ছে যখন, তখন সবাই বলছে এই আমরাও কিন্তু আছি তো ভিডিওতে। আমি না তোদের আগে নিয়ে নিয়েছি, সবাইকে নিয়েছি, তারপরে আমি সেলফিতে নিজেকে নিচ্ছি। কিছু করার নেই, উল্টো দিকের ক্যামেরাটা ধরবে কে, আমাকে ওই জন্য সেলফিতেই নিতে হলো। তাই এখান থেকে চলে গেলাম রান্নাঘরে, চলে আসলাম চিকেন রান্না করতে। আর এখানে হচ্ছে চিকেন রান্নার সময় আমার সঙ্গে সহযোগিতায় ছিল দোলন্দিকে আমি সবটাই দেখিয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে কি, যখন বাড়িতে নিজের মতন করে করা হয় না, তখন কিন্তু সেই আন্দাজটা যতটা হয় তখন কিন্তু করতে সুবিধা হয় রান্নাটা। কিন্তু যখন তুমি বাড়োয়ারি হয়ে করবে না, তখন অনেক লোক থাকে, তখন কিন্তু একটুখানি সবার মতামত নিয়ে করাটাই ভালো। তাতে কী হয়, জিনিসটাও খুব ভালো হয়। সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, সবাই খুব ভালো খেয়েছিল। আর যেহেতু আমি বাড়িতে বিরিয়ানি মাঝে মধ্যেই করি আর ভিডিও পোস্ট করি, সবাই মিলে আমাকেই ধরেছিল তুই এবারে কিন্তু বিরিয়ানিটা করবি। কিন্তু সত্যি কথা বলতে সবাই সহযোগিতা করেছে, কম বেশি করে সবাই যে যার মতন করে কাজটা করে নিয়ে সুষ্ঠু মতন করার জন্য সহযোগিতা করেছে। আর এখানে দেখো ফিশ বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে ফিশ বিরিয়ানি খাওয়ার সময় আমি জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, প্রত্যেকে খুব ভালো খেয়েছে। এই যে মিঠু কাকি এ বলছে আমি বিরিয়ানি খাই না, কিন্তু বিশ্বাস করো উমা, আমি খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা। তা যাই হোক, শুনেও ভালো লাগলো। এবার আমরা বসে পড়লাম আমাদের চিকেন বিরিয়ানি খেতে। আর এখানে চিকেন বিরিয়ানি খাওয়ার সময় একটুখানি পেঁয়াজ আর শশা না হলে হয়, তাই জন্য একটু পেঁয়াজ শশা নিয়ে নেওয়া হয়েছিল। আর সবাই খুব ভালো খাচ্ছিলো। আর আমাদের এখানে দুজন মানুষ ছিল যারা হচ্ছে কি ফিশ বিরিয়ানি তখনও খায়নি, সেই দুজন মানুষ আমাদের সাথে খেতে বসছিল। তাই এখানে আমরা সবাই গল্প গাছা করতে করতে আনন্দ করে সময়টা কাটলাম। সত্যি কথা বলতে এরকম পিকনিক হলে পারে না, সবার সাথে দেখা হয়, কথা হয়, খুবই ভালো লাগে। আর এরকম আনন্দ করতে তোমরা কারা কারা ভালোবাসো জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম বন্ধু।